বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একসময় বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হলেও ধীরে ধীরে দলটি ব্যাপক জনসমর্থন হারিয়েছে। এই পতনের পেছনে রয়েছে একাধিক রাজনৈতিক, সাংগঠনিক, নৈতিক এবং কৌশলগত দুর্বলতা। প্রথমত, দলের ভেতরে নেতৃত্বের সংকট একটি বড় কারণ। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া ও পরে তারেক রহমান ছাড়া দলের কোনো বিকল্প নেতৃত্ব গড়ে ওঠেনি তাদের। খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এবং রাজনৈতিকভাবে সীমাবদ্ধ হয়ে পড়ার ফলে নেতৃত্বে শূন্যতা তৈরি হয়। আর তারেক রহমান দেশের বাইরে থেকে দল পরিচালনার চেষ্টা করলেও জনতার কাছে তিনি অনুপস্থিত ও বিতর্কিত থেকে যান। ফলে দলটি মাঠ পর্যায়ে সক্রিয় নেতৃত্ব গড়ে তুলতে ব্যর্থ হয়। দ্বিতীয়ত, দুর্নীতির অভিযোগ বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। 2001, 2006 2001 থেকে 2006 সময়কালে তাদের শাসন আমলে সংগঠিত ব্যাপক দুর্নীতি, অনিয়ম, যেমন হাওয়া ভবন নিয়ে বিতর্ক, সেনাবাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ, তেল বিদ্যুৎ খাতে দুর্নীতি এবং বিভিন্ন ঘুষ ঘটনার প্রভাব এখনো জনমনে নেতিবাচক ছাপ রেখে গেছে। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির মামলা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বিএনপির প্রতি আস্থা দুর্বল হয়। তৃতীয়ত, রাজনৈতিক কৌশলের অভাব এবং ব্যর্থ আন্দোলন ও জনসমর্থন কমার অন্যতম কারণ। গত এক যুগে বিএনপি একাধিকবার সরকার বিরোধী আন্দোলনে নামলেও তার কোনো সুসংগঠিত রূপ দেখা যায়নি। 2014 সালের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ছিল একটি মারাত্মক ভুল। তার ফলে দলটি পার্লামেন্ট প্রবেশ করতে পারেনি এবং রাজনীতির প্রধান প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যায়। পরে 2015 সালে হরতাল, অবরোধ এবং সহিংসতা, যেখানে আগুন দিয়ে বাস ট্রাক পোড়ানো হয়েছিল, জনগণের ভয় ও বিরক্তি সৃষ্টি করে। সাধারণ মানুষ মনে করে বিএনপি কেবল ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে, যার ফলে তারা ধীরে ধীরে দলটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সাংগঠনিক দুর্বলতা বড় একটি কারণ। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের বাইরে তৃণমূল পর্যায়ে সুশৃঙ্খল সংগঠন গড়ে ওঠেনি। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অনেক জায়গায় নেতৃত্ব নেই বা নেতৃত্ব কোন দলে বিভক্ত। ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনগুলো দুর্বল ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। অনেক জায়গায় দেখা গিয়েছে তৃণমূল নেতারা ব্যক্তিগত ব্যবসা বা স্বার্থে ব্যস্ত থাকেন, দলীয় কাজে সক্রিয় নন। ফলে যে কোনো আন্দোলন বা নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। পঞ্চমত, আওয়ামী লীগ সরকারের সময়কালে দেশে অবকাঠামোগত উন্নয়ন এবং স্থিতিশীলতার যে চিত্র জনগণ দেখেছে, তার বিপরীত বিএনপি কোনো বাস্তবসম্মত বিকল্প পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। বিএনপি বরাবরই সরকারের সমালোচনা করেছে, কিন্তু বিকল্প উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক ভিশন বা তরুণদের জন্য কোনো আকর্ষণীয় কর্মসূচি তুলে ধরতে ব্যর্থ হয়েছে তারা। তরুণ ভোটাররা যেহেতু উন্নয়ন এবং প্রযুক্তি বান্ধব রাজনীতি পছন্দ করে, তারা ধীরে ধীরে বিএনপিকে উপেক্ষা করতে শুরু করে। অপরদিকে বিএনপি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কও দুর্বল হয়ে পড়ে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে না পারা, লবিং ব্যর্থতা এবং তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে নানা অভিযোগ থাকা, এগুলো দলটির বৈশ্বিক গ্রহণযোগ্যতা হ্রাস করেছে, যা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। এই বিষয়গুলো সরকার ও মিডিয়ার প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে নেতিবাচক বার্তা হিসেবে গেছে। সবশেষে বলা যায়, বিএনপির জনসমর্থন হারানোর কারণ একটি বা দুটি নয়, এটি বহু বছর ধরে চলে আসা ধারাবাহিক সাংগঠনিক দুর্বলতা, নেতার অনুপস্থিতি, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, আন্দোলনে ব্যর্থতা, দুর্নীতির দাগ এবং আধুনিক রাজনীতির সাথে তাল না মেলানোর ফলে জনগণের মধ্যে দলটির প্রতি আস্থা কমে গেছে। একসময় যারা বিএনপিকে সমর্থন করত, তারাও ধীরে ধীরে নিরুৎসাহিত বা নিরপেক্ষ হয়ে গেছে।